বলো দেখিনি, সব আওয়াজ টাওয়াজ যেন একেবারে থেমে গেল। হ্যাঁ তাই তো মা, সব কেমন শান্ত হয়ে গেল। আমি কি একবার গিয়ে দেখবো? ঝড় আসার আগে এইরকমই হয় মা। কি যে বলিস, এ কি কোমল পেয়েছিস? হ্যাঁ, যে সব অপমান মুখ বুঝে হজম করে নেবে। এ কড়ায় গন্ডায় সমস্ত হিসেব মিটিয়ে নেবে। কি করে এরম হলো কে জানে। আমি বরং উপরে গিয়ে দেখছি দাদা, তোমরা ভেবো না। যা গিয়ে দেখ কমলকে যদি করির হাত থেকে বাঁচাতে পারিস। যা। টাকা যেতে হবে না। আর তুমি যেই একটু সুযোগ পেয়েছো অমনি বড় মেয়ের নামে আমরা বলতে আরম্ভ করে দিয়েছি উল্টো কথা। উল্টো কথা আবার কি? যা সত্যি তাই বলেছি। যাক, আর চিন্তা করতে হবে না। করিয়া দেখেনি, রাগ করেনি? না মা, ও দেখলাম তো কোমলকে জড়িয়ে ধরলো আর বললো যে আমার কাজ কমিয়ে দিয়েছিস, পাত্রপক্ষরা এলে এবার থেকে তুই প্রক্সি দিবি। বুঝেছো মা কেন রাগ করেনি? কোনোদিন তো সোজা রাস্তায় চলতে শেখেনিও, বরাবর উল্টো পথে হেঁটেছে, তাই আজ এই উল্টো ব্যবস্থা ওর খুব ভালো লেগেছে। দেখো, তুমি আমার বড় মেয়েকে একদম খোঁটা দেবে না। এই তো নানান চিন্তায় মরছিলে, এই করে দেবে সেই করে দেবে, এই ভেঙে ফেলবে, কিছু করলো? এইভাবে তুই আমাকে অপমান করলি? বেশ, ভালো কথা। দিদি, আমার কথাটা শোন। আমি তোকে কেন অপমান করতে যাব বল? আমি তোকে অপমান করিনি। দিদি, আমার ভুল হয়ে গেছে, তুই যা শাস্তি দেওয়ার আমাকে দে। শাস্তি তুই একা পাবি কেন? বাড়ির সকলে মিলে এই কাজ করেছে। বেশ, তোর যখন এত আমি হবার শখ, তখন এবার আমিও তুই হব। করি এবার কোমল হবে। সে হও না দিদি, আমি তোমাকে সাহায্য করব। আচ্ছা, আমি ঘর থেকে তানপুরাটা নিয়ে আসি, বাবা খুব খুশি হবে। খুব। বাবাকেই তো খুশি করব। সরস্বতী পুজোর ফাংশনে বাবা তোকে দিয়ে উদ্বোধনী সঙ্গীত করাবে বলেছে, তাই না? সরস্বতী বন্দনা, সেই গান গাইবো আমি, তুই সেজে। হ্যাঁ। না দিদি, এমনটা করো না, ওখানে অনেকে থাকবে। বাবা আমাকে গানও তুলিয়ে দিয়েছে, আমিও তো সেই গানটাই করব, সরস্বতী বন্দনা। ঠিক আছে, তাই যদি করতে হয় তুমি গানটা তুলে নাও। কেন, তুই কি আমার মতো করে গেয়েছিলিস পাত্রপক্ষের সামনে? গাসনি তো, গেয়েছিলি নিজের মতো করে। আমিও কাল আমার মতন করেই গাইব। বাবা তোর নাম অ্যানাউন্স করার পরে গান গাইব আমি। এই যে বাবা যেটাকে বলে জগঝম্প, এই গিটার বাজিয়ে। তুই তো জানিস কোমল, করি যা চাই তাই করে। আমি কাজটা করব, কিন্তু তুই কাউকে বলতে পারবি না। আমার মাথার দিব্যি রইল, প্ল্যানটা কাউকে বলবি না কিন্তু। বাবা আস্তে। আরে বেকা করে লাগছিস কেন? বাঁদিকে ঘোরা, আর ডান দিকে। হ্যাঁ, বলো সরস্বতী মাই কি, বলো সরস্বতী মাই কি, বলো সরস্বতী মাই কি। মা সরস্বতী পালিয়ে যাবে এখান থেকে। কাকাই জলের বালতি কোথায়? আরে বালতি ওরা দেখবে, তুই আগে বাইরে সাইনবোর্ডটা দেখ। আর শুদ্ধ কোথায়? শুদ্ধ আমি সকাল থেকে দেখতে পাচ্ছি না দাদা, ওই সাইনবোর্ডের আলোর দায়িত্ব আমার। তুমি চিন্তা তোকে দিয়ে কোনো কাজ হবে না, তুই নিজে যা, বাইরে যা। চল আমি দেখছি। কি হয়েছে? জলের বালতি। কি সুন্দর
সুন্দর করে সাজাতে পারো গো কোমলদি? ভালো হয়েছে। করে দিদি কোমলদির মতো আর সাজাতেও পারে না, আমার সাজতেও পারে না, তাই না দিদি? তোর যখন এত আমি হবার শখ, তখন এবার আমিও তুই হব। করি এবার কোমল হবে। মালাগুলো তাড়াতাড়ি সাজিয়ে ফেল। এনে ধর। শোন, ফলটা ভালো করে ধুবি, হ্যাঁ? ধুয়ে তারপর কাটবি, ঠিক আছে? করে ফেল। আরে দাঁড়া 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 দাঁড়া। ও বাবা, এত বই! কত বছরেরটা দিয়ে দিয়েছি? না দিদি, এই বছরে। খুব মজা না? যতক্ষণ ঠাকুর থাকবে ততক্ষণ পড়াশোনা নেই। রাখ 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 রাখ। এই তুমি উঠতে যাবি না? উঠি কাঁচা আলপনা আমি সব রেখে দেবো, ওখানে রাখতো। ও দিদি ভাই, তুমি দেখো তো ঠাকুরের বাসনগুলো এগুলো নামিয়েছিলাম। আমার তো আর মাথা কিছু আসছে না। আর কি মা আসুক, ও সব দেখে নেবে। সোজা থাকে। আর এই যে এটা তাহারে বড় প্রদীপটা কোথায়? ও বড় প্রদীপটা তো আমার নামানো হয়নি। আমি এক্ষুনি আনছি ঠাকুর। এ কি রে, তোরা আলাদা আলাদা শাড়ি পরেছিস কেন? হ্যাঁ, তোদের না একরকমের শাড়ি পরার কথা। কোমল দিদি বলেছে। একজন করে বল। কোমল দিদি বলেছে সকালবেলা যে যেমন সাজতে পারো, আর সন্ধেবেলা একই রকমের শাড়ি পরতে হবে। কোমল বলেছে? হ্যাঁ। কি রঙের শাড়ি পরতে বলেছে? পাত্রপক্ষের সামনে গান গাইছিলিস? কি প্রমাণ করতে চাইছিস তুই? আমার থেকে তুই অনেক ভালো গান গাস। সরস্বতী পুজোর ফাংশনে বাবা তোকে দিয়ে উদ্বোধনী সঙ্গীত করাবে বলেছে, তাই না? সরস্বতী বন্দনা, সেই গান গাইবো আমি, তুই সেজিস। আমি কাজটা করব, কিন্তু তুই কাউকে বলতে পারবি না। আমার মাথার দিব্যি রইল। কোমল দিদি, কোমল দিদি, কোমল দিদি, কোমল দিদি, কোমল দিদি, কোমল দিদি, তুমি সন্ধ্যার সময় কোন শাড়িটা পরবে? ও মা, এটা তো হলুদ শাড়ি নয়। ও মা, তাই তো, এটা তো হলুদ শাড়ি নয়। দাঁড়া দাঁড়া, এই দেখ, আমি এই শাড়িটা পরবো, ভালো না? হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ রে, তোরা তোদের শাড়ি তৈরি রেখেছিস তো? হ্যাঁ। কোমল দিদি আমাদেরকে সন্ধ্যাবেলা কিরম করে চুল বেঁধে দেবে? মাথায় ফুলের মালা লাগিয়ে দেবে তো? দেবো রে বাবা, সব দেবো। আমি নিজে হাতে তোদেরকে সাজিয়ে দেবো, ঠিক আছে? ও বাবা, তোরা এইখানে দাঁড়িয়ে কি করছিস রে? হ্যাঁ, মাস্টারমশাই দেখতে পেলে কিন্তু খুব রাগ করবে। যা যা যা, পুজোর কাছে যা। কোমল দিদির কাছে এলে আমাদের কেউ কিচ্ছু বলবে না। পাকা বুড়ি। যা যা যা, সব নিচে যা, পুজোর কাছে যা। কোমল দিদি, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে আসবে আসবে আসবে, সবাই আসবে। রে আয় রে কোমল, নে এই কাঁচা হলুদটা মাখিয়ে দি। এই শাড়িটা পরবি নাকি আজকে? হ্যাঁ, ভালো লাগবে না? খুব খুব সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে। এটা পরে যখন স্টেজে উঠে গান গাইবি না, সবার একেবারে তাক লেগে যাবে, দেখবি। আয় মাখিয়ে দি হলুদটা। ও কি রে কোমল? থাক না ঠাম্মা, আমি পরে মেখে নেবো, তুমি রেখে যাও। আজ তোর হলোটা কি বল দেখিনি কোমল? হ্যাঁ, অন্যবার তো আমার পেছন পেছন ঘুরিস, হলুদ মাখিয়ে দাও হলুদ মাখিয়ে দাও। আজ আমি নিজে সেদে যেচে নিয়ে এলুম, অমনি তোমার ঠাকার বেড়ে গেল না? হ্যাঁ, আরে আজকে করি যে কখনো ক্রিম ছাড়া কিছু গায়ে মাখে না, সে অব্দি বলেছে হলুদ মাখবে। আর তুই? দিদি হলুদ মাখবে বলেছে? হ্যাঁ বলেছে, আরো তো বললে
আমি আজ কোমলের মতন সাজবো। করি এবার, কোমল হবে। কোমল যে দিকটা না দেখবো সেদিকটাই গন্ডগোল। সব নিজের হাতে করতে হবে। বন্ধ করে দেবো এবার, পুজো টুজো সব বন্ধ করে দেবো, আর এই শেষ। এই কি করছিস? এই যে আলোগুলো লাগাচ্ছি দাদা। আলো লাগাচ্ছিস? হ্যাঁ। ফুল লাগিয়ে ফেললি, আলো লাগিয়ে ফেললি, সাইনবোর্ডটা ভালো করে ধুয়েছিস, মুছেছিস? দেখছো না চকচক করছে, সাবান দিয়ে ধুয়েছি। এইটা চকচক এই কি আজকের বোর্ড দাদা? হ্যাঁ, 1950 সালের বোর্ড। হ্যাঁ, আর এদিকটা নিয়ে তুমি ভাবছো কেন? এদিকের দায়িত্ব তো সব আমার, না? দায়িত্ব আমার জানা আছে। তুই সাবান জল দিয়ে ভালো করে আবার সাবান। এই যে শুধু রাগ বাবু বলি, রাগ রাগিনীতে তো নেই, অন্তত লেখাপড়াতে তো আছো। একটু হাত লাগাতে পারো না? এটা কি? কি এটা? মায়ের কথা মতো সকালে উঠে বাজার গেছিলাম সরস্বতী পুজোর সমস্ত উপকরণ কিনে আনতে। এই যে খিচুড়ি হবে, খিচুড়ি ভোগ, তার সমস্ত জিনিস আছে এতে। না জেনে কথা বলো কেন বলো তো? সরস্বতীর কাজই তো করছি। এটা কে রে? এটা আমার ছেলে? না, ভালো করে করো, ভালো করে করো। যাই দেখি ওদিকে জলসার কি হলো আবার। জলসা নিয়ে তুমি চিন্তা করো না দাদা, ওদিকে কোমল দায়িত্বে আছে, ও একাই 100। হ্যাঁ, ওইটুকুই তো ভরসা। তোমাকে কথা বলতে হবে না, ভালো করে সাবান জল দিয়ে মোছো। আচ্ছা আচ্ছা। এদিকটা দেখবো না? আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? ইলেকট্রিক কানেকশনটা দে, দেখি আলোটা জ্বলে কিনা। ওমা, বলছিলাম কি, আপনি পা মুড়ে এতক্ষণ এখানে বসে বসে যদি গোছগাছ করেন পায়ে ব্যথা করে যাবে তো। আমি বরং ওদের একটা চেয়ার দিতে বলি, আপনি চেয়ারে বসে বসে আমার সব বলুন, আমি গুছিয়ে রাখছি। এই সুজন, সেই ভালো। আমাকে একটা চেয়ার দে তো। কি রে, দৌড়চ্ছিস কেন? দেখে চলতে পারিস না? এক্ষুনি পড়ে হাত পা ভাঙবে। দেখি রে, এখনো ঠাকুর মশাই আসেননি? না, আসেনি। তুমি না গেলে আসবে কি করে? চুকার, বেশি কথা না বলে যাও, এগুলো নিয়ে রান্না করে যাও। আমি ওর ব্যাগটা এই যে পালাচ্ছ কোথায়? হ্যাঁ, পালাচ্ছ কোথায়? যেটা বলছি করো, যাও নিয়ে যাও। আর মাথায় চাটি মারলে কেন? কি করলে দাদা? কেন মাথায় চাটি? আজ রাত্রে আমার কপালে দুঃখ আছে। চুপ। এই যে শোনো, এগুলো যদি তুমি না নিয়ে যাও না, তাহলে আমি কিন্তু সবাইকে বলে দেবো যে তুমি রাত্রির বেলা তোলো। কোমল সরস্বতী বন্দনা গাইবে তো, তোরাও কিন্তু সবাই গলা দিবি, তাহলে ভরাট লাগবে। হ্যাঁ, আর কি রে, কিছু বলবি? আমি তো আপনি নাচতে পারিনি, আমার জ্বর ছিল। তবে কি আমি গানটা গাইবো না? না না, নিশ্চয়ই গাইবি, নিশ্চয়ই গাইবি, তুই তো খুব ভালো গান করিস। এই ওকে তোরা একটুখানি আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তোরা কোমলদির সঙ্গে কি একবার ফাইনাল রিহার্সাল করে নিচ্ছিস না? ডাক তো কোমলকে, ডাক। কোমলের সঙ্গে বসে তোরা সব ঠিক করে নে বাবা। কোমলদি, ও কোমলদি, এই তো শোনো না, মাস্টার মশাই তোমাকে ডাকছে রিহার্সালের জন্য। আসছি আমি, তোরা শুরু কর না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কোমলদি শোনো। এই তোরা সব এখানে দাঁড়িয়ে কি করছিস? ওট 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 ওট, স্টেজে উঠে পড়, স্টেজে উঠে পড়। লাইন দিয়ে দাঁড়া, লাইন দিয়ে দাঁড়া বাবা, লাইন দিয়ে দাঁড়া। হ্যাঁ, ছোটরা সামনে থাকবে, ছোটরা সামনে, ছোটরা সামনে। হ্যাঁ হ্যাঁ, আর শোন, ভয় একদম পাবি না। হ্যাঁ, ভয় পেলে ভয় কিন্তু মাথায় উঠে যাবে। তখন কি হবে? যত রাজ্যের ভুল ভ্রান্তি হতে আরম্ভ করবে। কোমলকে দেখেছিস তো, একদম ভয় পায় না। তোরাও একদম ভয় পাবি না। মন দি পেলু জানি, এদিকে আয়, এদিকে আয়। ওট ওট ওট, এখানে দাঁড়া, লাইন করে দাঁড়া, লাইন করে। ওট ওট, মাঝখানে দিয়ে ওকে, তুই একটু সরে আয়। হ্যাঁ মাস্টার মশাই, হ্যাঁ, কোমলদি বললো এদিকে। শুরু করতে, একটু পরে আসছে। কেন, ওর আবার কি হলো? দেখো আমি তোমার জন্য কি এনেছি। ঠাম্মা বলল তুমি নাকি কাঁচা হলুদ মাখবে বলেছো, আমি মাখিয়ে দেব। হলুদ?
হলুদ তো মাখতে হবেই, না হলে আমি তুই হব কি করে? আচ্ছা, তুই কি সত্যি আমাকে হলুদ মাখাতে এসেছিস নাকি তেল? কি হলো মানে? জানো না কি হয়েছে? কালকে দাদা তো কথা শোনালে। আই শর্ট কি হচ্ছেটা কি? আমি কি বলেছিলাম? কালকের কোনো কথা আজকে উঠবে না। আজকে সবাই আনন্দ করবে, খুশি খুশি থাকবে। কেন? কোমল কি কলের পুতুল নাকি যে হাসতে বললে হাসবে, কাঁদতে বললে কাঁদবে? দেখো, কোমলকে আমি তোমার থেকে অনেক ভালো বুঝি। হ্যাঁ, সে তো নমুনা দেখলাম। দাদা বলছি আমরা এখানে সরস্বতী বন্দনা করতে এসেছি না তর্জা করতে এসেছি। তো বৌদিকে বল, বৌদিকে। দাদা আচ্ছা ঠিক আছে, নে 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 তোরা শুরু কর, তো শুরু করে দে। আমি কোমলের জায়গাটা ধরে দিচ্ছি, শুরু কর। তুমি কোমলের জায়গায় ধরবে গান? সে তর্জা হবে না, অন্য কিছু হবে। মানেটা কি? হ্যাঁ শোনো, তোমার থেকে সুরটা আমার একটু বেশি আসে। তাই নাকি? আগে হ্যাঁ মশাই, সে আগের বার তাল কেটে কি হয়েছিল মনে শোনো, যাতা তুমি গান গাইলে ওটা ছড়া হয়ে যাবে। বাজে গান গাইলে কি হচ্ছেটা কি? এখানে এক জোড়াকে থামালুম, আবার ওখানে গিয়ে আরেক জোড়া শুরু করে দিলে। আমার গান নিয়ে কথা বলছো, তো গান গাইলে ছড়া হয়ে যায় না? টাটা কোথা থেকে আসছে? এখনো তুমি যাতা আমার রিহার্সাল ছিল তো। কমল, দিদি, আমার কথাটা একবার শোনো। তুমি এরকম কাজ করো না। একবার বাবার সম্মানের কথাটা ভাবো, একবার এই স্কুলের সম্মানের কথা ভাবো। দিদি, সম্মানের কথা আমি কেন ভাববো? সম্মানের কথা তো তুই ভাববি, কারণ গান তো শুরু করবে কোমল ব্যানার্জি, অ্যানাউন্সমেন্ট তো তোর নামে হবে। তাহলে আমার ভাবনা কিসের? হাঁ করে কি দেখছিস? যা এখান থেকে। আমাকে এখন গিটারের তারগুলো ঠিকমতো বাঁধতে দে। এই দাঁড়া দাঁড়া, আমার দিকে একটু সোজা তাকাতো। কিরে, কাঁপছিস কেন? আমি তোকে মারবো নাকি? আমি তো শুধু তোকে একটু ভালো করে দেখছি, তোর আর আমার মধ্যে ঠিক কতটা তফাৎ। নেই নেই, কোনো তফাৎ নেই দিদি। তুমি একরকম গান করো আর আমি অন্যরকম। তোর বোকা, আমি গানের কথা বলছি নাকি, আমি তো চেহারার কথা বলছি। কারণ আজ তো আমাকে কোমল সাজতে হবে। আজ যখন আমি মাইক্রোফোনের সামনে দাঁড়াবো, তখন যাতে সবাই আমাকে কোমল ভাবে। আচ্ছা শোনো, তোমাদের মধ্যে কে কে সরস্বতী বন্দনা করছো? কোরাসে যারা করছো, হ্যাঁ হাত তোলো, কারা কারা করছো? ঠিক যেভাবে দেখানো হয়েছিল, যেভাবে পজিশন দেখানো হয়েছিল ওইভাবেই দাঁড়াবে, কিন্তু মনে আছে? আমি বলছি যে পুজোটা মিটে গেলে এটার একটা রিহার্সাল করে নিলে হয় না? এই যে সরস্বতী সুরমন্দিরের সম্মান আমাদের পরিবারের সম্মানের সঙ্গে জড়িয়ে আছে না? এতগুলো লোক আসবে। সেটা নিয়ে আপনি একদম ভাববেন না দাদা। কোমলকে একবার খালি স্টেজে উঠতে দিন, ও এসে গানটা ধরা মানে একবার সবাইকে মাত করে দেবে। আর মাত সেজে কোথায়? আমি পুজো হচ্ছে নিচে, তাকে। আরে কোমল, তুই কি ওপরে আলাদা করে পুজো করছিস নাকি রে? ঠিক আছে ঠিক আছে, তুমি গান করো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আচ্ছা, আমি তোমাকে গানটা তুলেই দিই, তুমি তুলে নাও। তুই এত বড় হয়ে গেছিস, তুই আমাকে গান তোলাবি? না না দিদি, তুমি এভাবে বলো না। আমি তোমাকে ওভাবে বলতে চাইনি। আসলে তুমি তো কখনো এরকম গান করো না, তাই। ঠিক আছে, তুমিই গানটা করো, তুমিও তো খুব ভালো গাও। আমি কি আর তোমার মতো গাইতে পারি বলো? গাইবি তো, আজই তো গাইবি। আমি কোমল সেজে কি গাইবো জানিস? আমার মতো গান, তোদের মতন ওই প্যান প্যানিনি গান আমি তো করবো না। সুতরাং সে গান তুলে আমি কি করবো কোমল রানী? তুমি
যেখান করবে। না 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 সন্ধ্যা জমছে না, এই তোমায় দিয়ে গান বাজনা হয়? এই কোমল ছাড়া গান বাজনা জমে বলতো তোরা? জমবে না। ঠিক বলেছো বাবা। ঠিক বলেছো বাবা, সব সময় বাপ বেটা এক রান। হ্যাঁ এই তাড়াতাড়ি চল, কোমল দিদিকে আমরা ধরে নিয়ে আসি। হ্যাঁ, চল যা তো যা, চল। তাড়াতাড়ি যা। দিদি, তুমি তো বড় আর আমি ছোট। আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দাও, আর শাস্তি দেওয়ার হলে তুমি আমাকেই শাস্তি দাও। বাড়ির অন্য কাউকে শাস্তি দিও না দিদি। বাড়িতে কোনো গন্ডগোল হলে বাবা কত কষ্ট পাবে বলো তো। কাল আমি সেজে আমাকে অপমান করার সময় ভেবেছিলিস আমি কষ্ট পাবো কিনা? তাহলে আজ কেন আমি ভাববো? তাছাড়া জানিস তো আমার এই খেলাটা না খুব পছন্দ হয়েছে। যতই হোক আমরা যমজ বোন, এই খেলা খেলার সুযোগ কজন পাই বলতো?